ভাইয়ের বিয়ে শেষ হয়ে গেল আজকে অনেক দিন হলো। আর আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি ভাইয়ের বিয়ের ভিডিও। তো জানি না এত ব্যস্ত ছিলাম, তাই আর এডিট করার সময় পাইনি। আর তখন আমার স্টুডেন্টদের পরীক্ষা ছিল, যার জন্য আমি আনন্দও করতে পারিনি। একবার গিয়েছি একবার এসেছি, তো বিয়ের যা যা নিয়ম তারপর তেমন কিছুই দেখতে পারিনি। আমি যখন গিয়েছি মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল। তো আমার একটা ভাইয়ের বউয়ের থেকে কিছু ক্লিপ নিয়েছি, যখন আমার জ্যামা আমাদের যে নিয়ম সোহাগ মাগা তারপর ঠাকুর বাড়ি যাওয়া। তো এই যে দেখতে পাচ্ছ, আমার জামা তখন ঠাকুর বাড়ি গিয়েছিল আমাদের আমার জেঠুর বাড়ির সঙ্গে, আর বনকুমারী ঠাকুর বাড়ি। আর তারপর আমি যখন গিয়েছি, গিয়ে দেখি যে সবাই দুপুরের খাওয়ার বেশ তোড়জোড় চলছে, এই যে দেখো। আর এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বিয়েতে এগুলি কি। তো এগুলি তোমাদের কার কার পছন্দ? বিয়ে বাড়িতে সবাই অপেক্ষা করে বসে থাকে যে কখন এগুলি রান্না হবে আর কখন সবাই খাবে। তো এগুলি সবাই মিলে কেটে বেছে ধুয়ে নিচ্ছিল, সব মা কাকি বোন সবাই মিলে। তারপরে এখানে দেখো আমরা চলে যাচ্ছি বউ আনতে বলতে তোমাদের বুঝিয়ে বলি যে আমার ভাই যে বিয়ে করছে, তো মেয়েকে বাড়িতে উঠিয়ে এনে তারপর বিয়ে করছে, কারণ তাদের তেমন অবস্থা নেই যে মেয়ে বিয়ে দেবে বাড়িতে। তো ওর বাবাও নেই, যার জন্য ভাই তারা ডিসাইড করলো যে বাড়িতে এনে বিয়ে করবে। তো আমরা সবাই মিলে চলে গেলাম বৌদিকে আনতে। তো এখানে গিয়ে দেখো আমাদের সবাইকে চা মিষ্টি দিয়ে দিল, আর আমরা বোনরা সবাই কিছু খাইনি, কারণ আমাদের গাড়ি দিয়ে যেতে এত শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমরা কিছু খাইনি। তারপর এখানে বৌদিকে নিয়ে চলে এলাম বাড়িতে। আর দেখো এখানে সবাই মিলে গেট ধরেছে, যারা যারা যায়নি তারা তারা গেট ধরেছে, বলছে যে এখন বৌদিকে টাকা দিতে হবে আর বৌদির সঙ্গে যে আছে তাকে টাকা দিতে হবে। তো এখানে আমার হাজব্যান্ড থেকে আমার বোনেরা টাকা নিল। তারপর এখানে দেখো রান্না চলছে, রাতের খাবার রান্না। তো এখানে সবাই গ্রামের মানুষরা মিলেই রান্না করছে, আর এইখানে আইসক্রিম আর এখানে কুমড়ির প্রস্তুতি চলছে, এই যে দেখো। আর এই সময় আমি আবার বাড়িতে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। আমি বিয়েতে এই করেছি, একবার গিয়েছি একবার এসেছি, তারপর রেডি হয়ে আবার চলে গেলাম। আর গিয়ে দেখি যে আমার ভাই ঠাকুর বাড়ি গিয়েছিল রেডি হয়ে। তো সব বোন জামাইরা মিলে আমরা সবাই গেট ধরেছি যে এবার টাকা দিতে হবে। যদি বিয়ে করতে যেত তাহলে তো গেটের মধ্যে শালিদের টাকা দিতে হতো, এবার আমাদের বোনদের দিতে হবে। তো সবাই মিলে আমাদের সঙ্গে এবারে এক প্রকার ঝগড়াই শুরু করে দিয়েছে যে টাকা দেবে না। তো আমরা বলছি যে টাকা না দিলে আমরা গেট ছাড়বো না। আর আমাদের পক্ষে ছিল আমাদের এক বোন জামাই, আর বাকি সবাই ছিল বর্দার পক্ষে, এসে দেখো। তারপর এখানে আমাদের টাকা দিয়ে দিল। আর তারপর এই দিকে দেখো কত সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। তো আর এখানে বসে অপেক্ষা করছিলাম যে কখন বিয়ের সময় আসবে। আর এখানে দেখো আমার ভাইও গিয়েছিল, আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে ভাই যাবে না এটা তো হতেই পারে না। তো উনি গিয়ে এখানে ঘুমিয়েছিল কুঞ্জের সামনে। আর আমি ডাকছিলাম কিন্তু বেশ ভালো খেয়েছে, খেয়ে ঘুম দিয়েছে। তারপরে এখান থেকে কন্যা পক্ষের যারা যারা আসা তারা এসেছিল, তো এখানে জামা তাদের বরণ করে নিল। আর আমরা একটু সেজেছি, একটু মডেলিং করবো না তা তো হতেই পারে না। আর আমি আইসক্রিম হাতে নিয়ে হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আইসক্রিমটা খাও আর আমরা একটু মডেলিং করি। আর এই যে এটা আমার কাকাতো বোন। তারপরে আমরা সব বোনেরা মিলে ভাইয়ের সঙ্গে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এদিকে বৌদিভাইকে সাজাতে সাজাতে প্রায় রাত 10টা বেজে গেছিলো, কারণ বৌদিভাইকে বাড়ি থেকে আনতে অনেকটাই দেরি হয়েছে। এই যে দেখো কত মিষ্টি লাগছে, তাই না বলো? আর সবাই তোমরা বৌদিভাইয়ের জন্য আশীর্বাদ করবে, তারা যেন অনেক সুখী হয়। আর তারপর এখানে বিয়ের সময় তো ভাইকে বসানো হচ্ছিল মেয়ের বাড়িতে যেমন বিয়ে হয় ঠিক তেমনই, শুধু বৌদিভাই তাদের বাড়িতে। আর এখানে দেখো ভাই বসে গিয়েছে, আর ভাইয়ের চারপাশ দিয়ে সব বোন জামাই তারপর বৌদিরা ছিল। আর আমরা এখানে সবাই বসে বসে বিয়ে দেখছিলাম, আর ভাবছিলাম যে যদি আজকে অন্য গিয়ে বিয়ে করতো তাহলে তো সবাই আমরা বরযাত্রী যেতাম সেজে গুজে। আর ওই দিন তো ছিল আমার পিসাতো ভাইয়েরও বিয়ে, তো বরযাত্রী যাবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, আমার এই বরদা খারাপ পাবে, কারণ যার জন্য ভাইয়ের বিয়ে ছেড়ে আর আরেক ভাইয়ের বিয়েতে যায়নি। তারপরে এখানে দেখো বরমশাই আমাকে হাই বলে দিয়ে চলে গেল বিয়ে করতে। আর তারপর আমাদের একটু নাচ, বিয়ে তো নাচতে হবেই। আর দেখো এখানে তখন তাদের কুঞ্জতে যা যা নিয়মকানুন ছিল সবগুলি করছিল। আর তারপরে এখানে তারা যখন বসেছে এসে কুঞ্জ থেকে, তখন আমরা চলে গেছিলাম খেতে।
আর তারপর খাওয়া দাওয়া করে রাতে এসে ঘুমিয়ে গেছি। আর পরদিন আবার গিয়েছি, গিয়ে দেখি যে তাদের এই কি রং খেলা চলছে। তো আমাকেও কিছুটা দিয়েছে, আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম, তো তার জন্য আমাকে তেমন বেশি দেয়নি, একটু ফোঁটা দিয়েছে। আর এই যে দেখো তাদের কি অবস্থা দেখো রং খেলে। তো অবশ্যই বলবে আমার ভাইয়ের বিয়ের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, টাটা।